হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো? যা ঠান্ডা পড়েছে না, দাঁড়াও, ছেলে পড়তে যাচ্ছে তো একবার নিচে যাই দেখি। না, ব্ল্যাঙ্কেট থেকে বেরোতে ইচ্ছা হচ্ছে না, সত্যি কথা বলতে। এত ঠান্ডা, এত ঠান্ডা। আমাদের মাসেও চলে এসছে রান্না করতে। আজকে বেগুন পোড়া খাবে সবাই বলছে। আর যেহেতু সে আর একটা ফ্রেন্ড এসছে, তো দেখি মাসি কী করছে। মাসি, বেগুন বার করেছো? হ্যাঁ, কই দেখি সাইজগুলো। হ্যাঁ, একটু ইয়ে করে নিচ্ছি তো, ফুটো করেছো? হ্যাঁ হ্যাঁ, কি তেল? তেল কি করো, দাঁড়া আমি আসছি। সাগর পড়তে যাচ্ছি তো, চলো এদিকে। আমার ছেলে পড়তে যাচ্ছে, একটু দেখে আসি ওকে বাইরে গিয়ে। বাবারে কি ঠান্ডা, কি ঠান্ডা। তুই ওইদিকে সাইকেল ঘোরাচ্ছিস কেন? এই ম্যাম, তুই বাপের বাড়িতে বলো, ওইদিকে কোথায় যাচ্ছিস? মাথাটাও গেছে তো। তো দেখো, এখন বাজছে প্রায় 5টা বাজতে চললো। ওর আবার 4:30 থেকে আরেকটা টিউশন আছে, তো এটা পড়ে আসুক। ওই জন্য আমি আজ গাড়িটাও ঢোকাইনি, যে গাড়ি বাইরে রেখেছি, কারণ ওকে 4:30টার সময় যে টিউশনটা, ওটা অনেক দূরে, তোকে দিতে যেতে হবে। এত জোরও সাইকেল চালিয়ে যায় না, মানে কি বলবো। তো চলো এবার দেখি মাসি কি করছে। একটু চা খাওয়া যাক, খুব ঠান্ডা লাগছে ভাই। যাই বলে আর তাই বলে, শীতকালে না ব্ল্যাঙ্কেটে একবার ঢুকে গেলে আর উঠতে ইচ্ছা করে না। বেগুন পোড়ার গন্ধটা একদম বাইরে অব্দি বেরিয়ে এসছে, দারুণ লাগছে। মাসি, ওর সাথে একটা টমেটো দিচ্ছি বেগুন পোড়ার সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছি, দাঁড়াও। এই যে এই টমেটোটা দিই। আর মাসি পেঁয়াজ চাইছে, তো আগে টমেটোটা দিয়ে আসি। টমেটোটা পুরি দাও মাসি, ধুয়ে। আর মাসি এই যে জুত করে আটা মাখতে বসেছে। আর এদিকে বেগুন পোড়াচ্ছে, এই যেখানটায় বেগুন পোড়ানো হচ্ছে। মাসি যতক্ষণ মাখছে আমি একটু ঘোরাই হাতে করে। বেগুন পোড়ানোর গন্ধটা বেশ লাগে, বলো মাসি? একদম বাইরে অব্দি যাচ্ছে গন্ধটা। একসাথে মাসি দুটো দিয়েছে, ভালো হয়েছে। এত ঠান্ডা, এত ঠান্ডা, ঠান্ডাতে বেগুন পোড়া বেশ ভালোই লাগে খেতে। এই টমেটোটা মাসিকে বললাম পুড়িয়ে দিতে। খুব একটা নরম নেই, খুব একটা শক্ত নেই, একদম মিডিয়াম আছে। তোরা মাসি আটা মাখছে, মাসিকে একটা এই পেঁয়াজ এনে দিই নাকি মাসি? পেঁয়াজ আর লঙ্কা আর ধনে পাতা। ধনে পাতা দাঁড়াও, নিয়ে আসি ওগুলো। এই যে মাসি এদিকে এনে দিয়েছি, এই 4টে লঙ্কা দিব, একটা পেঁয়াজ আছে। তো দেখো, এই যে ধনে পাতা এনে দিয়েছি মাসিকে এতটা। ধনে পাতা, একটা পেঁয়াজ, আর দেবে হচ্ছে কি এই লঙ্কাগুলো। বাবা, একটা ফুলকপি 50 টাকা। হ্যাঁ, একটা ফুলকপি ওরকম 50? মাসি মারতে মাসি না, আমি না আমি থেকে একটা ফুলকপি রাখবো। ওই কপি এক বোকা সকালবেলা টুম্পা খেয়ে নিয়ে যেতে হ্যাঁ, অর্ধেক। তারপরে একদিকে আর ফুলকপি 50 টাকা করে, 50 টাকা ফেরা, আমি 50 টাকা ফুলকপি আমি খাবো না, দিলাম থেকে। এখন খুব দাম, বাঁধাকপি ফুলকপির খুব দাম, দাম করেছে, খুব দাম। বেগুনগুলো দেখো অনেকটা কিন্তু পোড়া অলরেডি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, এটা আরেকটু পুরুক, এটা আরেকটু পুরুক, বুঝলা? আরেকটু হোক, ততক্ষণ একটু চা খাওয়া যাক, গ্রিন টি। কি বলো মাসি? হবে না বলো? এই বাবা, এই বাবা। হ্যাঁ হ্যাঁ, তা তুমি ঠিক বলেছো। তারপর একটু আমি আমার গ্রিন টি করি, তোমার আটা মাখতে মাখতে একটু গ্রিন টিটা বানাই। আমি আজকে এই বাটিতে করে গ্রিন টিটা বসিয়েছি, দেখো। গ্রিন টি, আমার গ্রিন টি। হ্যাঁ,
আর মাসি একটা বেগুন পোড়া হয়ে গেছে, আর একটা বেগুন এই সাইডে দিয়েছে। ওটা হয়নি মাসি? এটা হয়ে গেছে, হ্যাঁ, এটাও হয়ে গেছে। কি হয়েছে? কি বাটা? ও, ও ইসে যাবে বিয়েটা শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি টাকা আনতে। ভালোই টাকা পাচ্ছে। আগে দেখো, আগে টাকা হ্যাঁ, আগে দেখ, তারপরে তো কি নিবা? খাবার ঘটে। দেখি। আগে দেখবো কি টাকা, তারপরে তো হ্যাঁ, আগে দেখ শাশুড়িরা, তারপরে। ও শাশুড়ি এখন বেঁচে আছে মাসি? তাও আমি জানি না, মানে আমি এই খবর জানি না। আর কে আছে না আছে কিছু জানি, ওই মুখের কথাবার্তা আর কিছু না। ও বেঁচে আছে কি? আমি জানি না। ওই ওই কাম তো যে আমার শ্বশুর বাড়ি থেকে আমার তারাই যে যায়, এখানে মার কাছে এসেছিল, মাকে আমি কত টাকা দিয়ে বলেছে এই একটু করে তোমার ঘরটা বড়, একটু ছোট্ট ঘরের মধ্যে আমি আর পূজার বাবা সুতাম ঘরের মধ্যে। এতদিন আমার শাশুড়ি বেঁচে থাকে কারু? আমার তো মনে হয় না। ওর ভাসুটাই বোধহয় বেঁচে আছে, কি জানি বাবা। আর এই ঠান্ডার মধ্যে না আসলে বলো দেখি। হ্যাঁ, একদিন সিয়ার পরীক্ষা কালকে, আজ থেকে শুরু হলো। মেয়েটা রয়েছে, এমনিতেই তো আমার 2:30-3টা বেজে যাচ্ছে চান করতে, তার মধ্যে আরও কি বলবো। এই শুনলাম তোমাদের শ্বশুর বাড়ি কারবারে হ্যাঁ, ভালোই টাকা পাবে বলে। হ্যাঁ বলে ভালোই টাকা পাবে, 2.5-3 লাখ টাকা পাবে। বলে সব ব্যাংকে রাখবো, বুঝলা। তা আমার যে নিজে কাজ করে মাসি কালকে আসবে না, কাল থেকে ও শ্বশুরবাড়ি যাবে, সেই নিয়ে আলোচনা করছি। আমার শীতে সংক্রান্তি, এক তো আজ থেকে শেয়ার এক্সাম শুরু হয়েছে, ফাইনাল এক্সাম। এদিকে মাসি আসবে না বলছে, নিচে কাজ করে ঠান্ডাতে, মানে কাজ করার প্রচুর প্রবলেম। এমনিতেই আমার এখন কাজ করতে করতে 2-2-2:30 বেজে যাচ্ছে, কালকে জানি না কী করবো। হ্যাঁ, ওটাই করব। যতই করি মাসি তাও হবেই বাসন, বুঝলা। যতই করি বাসন সেই হবেই, কিছু করার নেই। বাবা, গ্রিন টিটা ফুটলে একটু খাবো, এত ঠান্ডা লাগছে। ব্ল্যাঙ্কেটের তলা থেকে উঠে এসেছি, প্রচণ্ড কিন্তু ঠান্ডা লাগছে। হ্যাঁ, লঙ্কা সবগুলোই দাও, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। এটা একটু উল্টে দিই। মাইক্রোওভেনে পোড়ালে আমার মনে হয় বেটার হতো। মানে এই গ্যাসে পোড়ালে একটা প্রবলেম হয় কি, এই যে এগুলো না গলে গলে পরে গ্যাসটা ফ্লেমটা একদম কম হয়ে যাবে, আর সেই পরিষ্কার করো, বার্নার খোলো, বিশাল একটা প্রবলেম। দাঁড়াও, এই পাশটা একটু পোড়াই। আর যখন আমার গ্রিন টিটা এদিকে ফুটতে শুরু করেছে, দাঁড়াও এটাকে অফ করি, কিছুক্ষণ একটু থাক এটার মধ্যেই ভাপে, পরে খাবো। তো দেখো আমি আমার গ্রিন টিটা ছেঁকে নিয়েছি কিছুক্ষণ রাখার পর, আর এদিকে মাসিও এই যে অলরেডি নামিয়ে নিয়েছে বেগুনগুলোকে, ছাড়াবে। আর এদিকে পেঁয়াজ কেটে রেখেছে, কাঁচা লঙ্কা কেটে রেখেছে, আর এই পাশে যে ধনে পাতা আছে, টমেটোটাও পুড়িয়ে নিয়েছে। এবার ছাড়াবে, আমি এটার মধ্যে এটা খাবো, তার আগে এটাতে জিনিস দেবো। আর মাসি এই যে এবার রুটি করতে বসেছে মাসি, এই দেখো। তো দাঁড়াও, এটার মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে, নিয়ে আসি একটু। দেখো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে ডিটক্স লেমন ডিটক্স। এটা টক্সিনটা শরীর থেকে না পুরো বার করে দেয়। তো এটা এই যে গ্রিন টিটা আমি খাই, তো তার মধ্যে এটা কয়েক ড্রপস দেবো, পুরো লেমন ফ্লেভারের। টেস্টটাও খুব সুন্দর। প্রথম একটু ঝাঁঝ উঠবে, তো তার জন্য কী করতে হয়, একটু রেখে দিতে হয়। এটা একটু থাকলেই ঝাঁঝটা বেড়ে যাবে। প্রথমে যদি মানে খেতে চাই না, মুখটার মধ্যে খুব জোর ঝাঁঝ লাগে, তো এটা একটু থাক, তারপর এটাকে খাবো। এটা খুব খুব সুন্দর জিনিস, তোমরা ব্যবহার করে দেখবে। যদি তোমরা মানে এটা পারচেস করতে চাও আমাকে বলবে, আমি এই লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো। ডিটক্স ড্রপটা পুরো টক্সিনটা বার করে দেয়, শরীরে এনার্জি দেয়, চুল ওঠা বন্ধ করে, চুলে ড্যান্ড্রফ হতে দেয় না, অনেক কিছু আছে। দেখো এই যে লেমন, তুলসী পাতা, এগুলো দিয়ে পুরোটা তৈরি। আর এটার প্রাইসটা যদি বলি তো, 1 মিনিট, আমি তো চোখেও দেখছি না, 499। এই যেখানে লেখা আছে এই যে 499, দেখো কাছ থেকে আমি এনে দেখাচ্ছি। এটা খুব সুন্দর একটা জিনিস। আর এই যে মাসি এদিকে রুটি বেলছে। মাসি, রুটিটা এখন টেরা রাখা হয় কেন?
আর ছেলের জন্য দুটো পরোটা করবে। তো চলো এটা একটু বসে বসে খাই, তো তখন মাসি রুটিটা করুক। আজকে আর বিকেলবেলায় যে আমি যোগাটা করি সেটা করলাম না, খুব মাথা ব্যথা করছে, ঠান্ডা লেগেছে নাকি জানি না, প্রচণ্ড মাথাটা ধরেছে। একটু ওই জন্য বললাম যে আজকে আর করবো না, আজকে চাটাই খাই। মাসি করছে এখানে বসে মাসির কাজ দেখবো আর মাসির সাথে বকর বকর করবো। তো চলো ততক্ষণ চাটা খেয়ে নিই। আর শিয়ার এখন ঘুমাচ্ছে, শিয়ার বন্ধুটা যে এসছে বাঁকুড়া, শিয়াটা বন্ধু এসছে, উঠুক তো তোমাদের সাথে আজকে ওর পরিচয় করিয়ে দেবো। ও ফুলকুসমায় থাকে, বাঁকুড়া থেকে অনেকটা দূরে, ওরও এক্সাম চলছে। তো আমার বাড়ি থেকেও এক্সাম দিচ্ছে এখন 5-6 দিনের জন্য, আমার বাড়িতেও থাকবে। তো এখন ঘুমাচ্ছে, জাস্ট কলেজ থেকে এলো ওই 3টের সময়। তো উঠলে আমি তোমাদেরকে দেখাবো ওকে, এটাকে। আর মাসি এই যে মন ভরে দেখো রুটি করছে, এক মন দিয়ে। বেগুনগুলো একটু ঠান্ডা হতে রেখেছে, কারণ বেগুনগুলো খুব গরম, একটু ঠান্ডা হলে তারপর বলছে করবো ওটাকে, খোসাগুলো ছাড়িয়ে দেবে। আর মাখবো আমি বললাম মাসিকে তোমাকে মাখতে হবে না, তুমি জাস্ট খোসাগুলো ছাড়িয়ে দাও, আমি মেখে নেবো। তাহলে চাটা খাই, তারপর আবার তোমাদের সাথে গল্প করবো। তারও একটু খেয়ে দেখি এটা না ঝাঁসটা কমলো কি না, কারণ এই ডিটক্সের না বাপরে বাপ ঝাঁসটা প্রচণ্ড প্রথম দেয় গরমে, আরেকটু হলে ভালো হয়। তো চলো ততক্ষণ খেয়ে নিই। আমার একটা পার্সেল এলো, ফোনটা কেটে গেছিলো ভিডিও করতে করতে। তো মিশো থেকে এসেছে এটা আমার অবশ্য নয়, সন্ধেবেলায় পার্সেলটা দিয়ে গেল। এটা আমার বর অর্ডার করেছিল, এটাতে মানে একটা টুপি আছে। তো দাঁড়াও চাটা খেতে খেতে না এটা খুলি, তোমাদেরকেও দেখাই ও কী অর্ডার করেছিল। ওরে বাবা রে বাবা, এমনভাবে এটা লাগানো না। মিশো থেকে কিছু কিছু জিনিস কিন্তু খারাপ আসে না, আর কিছু কিছু জিনিস না মানে এক হাতে খুলতে পারছি না। দাঁড়াও এটা খুলি একটু প্লাস্টিকটা, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি এটা কী এসছে। এই যে হ্যাঁ আজকে নিয়ে এলাম তুলে। তো দেখো এই টুপিটা এসছে, আমি বসি। এই যে মিশো থেকে এসেছে, তো এই যে টুপিটা। আর এটা সেই পাহাড়িয়া টুপি বলে না, সেই পাহাড়ের টুপিগুলো কোন দিকে খুলে রে বাবা। একটু বার করে দেখাই, খুব সুন্দর কিন্তু টুপিটা এসছে। তোমার বর এগুলো এত ভালোবাসে কি জানি। এই যে এরকম এসছে, ডিজাইনটা বেশ সুন্দর দেখো, তাই না? খুব সুন্দর, বেশ মোটাও আছে, শীতকালে পরেও বেশ আরাম পাবে। আর সাইডটা এরকম পুরোটা এরকম ডিজাইন করা আছে আবার এর সাথে। এগুলো নেপালে ভুটানে এইসব টুপি খুব পাওয়া যায়। আমরা যখন সিকিম গেছিলাম ওখানেও দেখছিলাম এই টুপিগুলোর খুব চল আছে, ওখানকার লোকরা এগুলো খুব পরে। বেশ সুন্দর হয়েছে টুপিটা, কি বলো? ওই পছন্দ করেছিল, কিন্তু করেছিলাম আমি আমার অ্যাকাউন্ট থেকে, মানে মিশো থেকে অর্ডার করেছিলাম। তো ও আবার একটু ভয় পায় এগুলো অর্ডার করতে, বলে যে না খারাপ যদি চলে আসে, এই আসে ওই আসে। তো দেখলাম ভালোই এসছে জিনিসটা, খারাপ আসেনি। তো থাক, প্যাকেটে ধরে রেখে দিতে হবে ওর জন্য। আমার দেখো চাটাও কিন্তু আমি এখনও করতে পারিনি, তো চাটা খেয়ে দেখি মাসি কী করছে। চলো মাসি কী করছো? ও মাসি আমার ছেলের জন্য পরোটা বানাচ্ছে। আমার ছেলে এই টিফিনটা পরোটা দিয়ে খায়, প্রত্যেক দিন ও 2টো করে পরোটা চাই। এই যে মাসি পরোটা বানাচ্ছে আমার ছেলের জন্য। আর রুটি করা হয়ে গেছে মাসি? ও মাসি রুটি করা কমপ্লিট হয়ে গেছে, পরোটা করলেই শেষ। আর এবার এগুলো ছিলবে, রুটি সব রেডি করা আছে, জাস্ট এগুলোকে খোসাগুলো ছাড়াবে। মাসি কিন্তু এদিকে রুটি করা হয়ে গেল, আর বেগুনটাও ছিলে দিয়েছে। এই দেখো এখানে ঢাকা দিয়ে রেখেছি, আমি পরে এটা মেখে নেব। এই যে শুধু ধনে পাতা দিয়ে পেঁয়াজ লঙ্কা সব দিয়ে মাসি করেছে। এই আটাটা মাসি কি বেঁচে গেল?
এটা বাড়তি হয়েছে তো এটা ফ্রিজে ভরতে হবে। আর কি দেবো না? তোমার ছেলে রুটি বানাবে? হ্যাঁ, এটা থাক, এটা পরে ইয়ে করবো, মাখবো, এখন ঢাকা দেওয়া থাক। এটা ফ্রিজে ভরে দিয়ে আসি। চলো মাসি, কোথায় যাচ্ছ? আরে বাবা রে বাবা, ফ্রিজটাও আমার দেখো পুরো জাম লেগে গেছে একদম। মাসিকে একটা মিষ্টি খাওয়াই। এই নরেনগুলো কলাকাঁদগুলো কি সুন্দর খেতে হয় না মাসি? হ্যাঁ। মাসি হাঁটি জানো, বা হাতে করে দিচ্ছি, মিষ্টি খাও একটা। ঠান্ডা কি? হ্যাঁ ঠান্ডা? হ্যাঁ, খুব ঠান্ডা, সত্যি কথা, এত ঠান্ডা না, ঠান্ডাতে আর কিচ্ছু ভালো লাগছে না। আর এদিকে আমার চাটা একটুখানি পড়ে আছে, জাস্ট এক ঢোক, তারপরে শেষ, ফিনিশ। একটু তেতো হয়। চলো কাপটা দিয়ে নামিয়ে দিয়ে আসি। এদিকে গ্রিন টিটা আমার একটু থেকে গেছে, একটু থাক এটা। আর মাসি চা করলে না কেন? কেউ খাবে না, তো তাই খাবো নাকি? খাবো না। বললো? জিজ্ঞেস করে কোথায় বাস তুলে? হ্যাঁ বাস তুলবে? হ্যাঁ, দেখো খাবে না কি বলছে। একটু বসি মাসির সাথে গল্প করি। তো চলো, আমার তো চা খাওয়া হয়ে গেছে। এবার শিয়ার আর ওর বন্ধুটার জন্য একটু চা বানাই। শীতকালের দিন ওরা এখনও ঘুমাচ্ছে, তো ওঠার আগে চাটা বানিয়ে রাখি। আমাকে আবার যেতে হবে ছেলেকে নিয়ে টিউশনি। তো চাটা ওদেরকে দিই, এক্সাম চলছে, ওরা আবার উঠে পড়তে বসবে। শীতের দিনে না একটা জিনিসই ভালো লাগে খেতে, চা বা কফি। সিয়া আবার চায়ে চিনিটা খুব বেশি খাই। চা পাতা দিই। আজকে চাটা একটু অন্যরকম বানাবো, তো যেটা বানাবো সেটা নিয়ে আসি একটু, চলো, যেটা দেবো আর কি চায়ের মধ্যে স্পেশাল চা করবো আজকে। যেটা আমি মালদায় শ্বশুরবাড়ি গিয়ে এবার দেখে এসেছি, সেটা হচ্ছে যে চিজ, যেটা আমুলের চিজ, এটা পিজা টিজা বানাতে আমার লাগে। যেটা স্পেন্সার থেকে নিয়ে আসি, এটা 500 প্যাকেট, প্রতি মাসে আমার 1 প্যাকেট করে লাগে চিজটা। যেহেতু পুগলু চিজটা খুব ভালোবাসে খেতে, মানে আমার ছেলে, তো চিজটা দিয়ে চা করবো, যে মজুরাইলা চিজ। তো এখন এটা দেবো না, এটা একটু চাটা ফুটে যাক, তারপরে দেবো এটা। আর একটা জিনিস আমার শেষ হয়ে গেছে, আরে বাবা করিস না, সেটা হচ্ছে যে নিউট্রেলা। এটা আমার ছেলের খুব একটা মানে বিশাল একটা ফেভারিট, তাদের শেষ ডিব্বা, তো এটা নিয়ে আসতে হবে। এটা একদম শেষ, এটা যেতে হবে। এটা আমাদের এখানেই পাবো, সামনে মার্কেটটাতে, এটাকে নিয়ে আসবো। চাটা একটু ফুটুক। এই যে দেখো চাটা আবার ফুটতে শুরু করেছে, আর আমি এতটা মতন চিজ নিয়েছি, বেশি না, বেশি নিলে আবার খুব গাঢ় হয়ে যাবে। এতটা মতন চিজ নিয়েছি। এবার এটাকে এর মধ্যে দিয়ে দেবো, এবার একটু ভালো করে এটাকে না ফোটাতে হবে। একটু ফুটুক, গাঢ় হবে যখন, দারুণ টেস্ট আসে। আর এর সাথে দিয়ে দেবো যে কটা লং, এমনিতে শীতকালে লং খাওয়া তো এমনিতেই খুব ভালো, এর সাথে একটু লং দিলাম। গ্যাসটাকে একটু জোরে করি, ভালো করে ফুটুক চাটা, দারুণ ফ্লেভার হয়। তোমরাও করে দেখো বাড়িতে এইভাবে চা, মানে খেয়ে একদম না বলবে যে হ্যাঁ সত্যি চা খেলাম। চাটা যখন আস্তে করে দিয়েছি, এটা ফ্রিজে ডিপে রেখে আসি। এটা বাইরে রাখলে একটু, এখন শীতকালে অবশ্য প্রবলেম নাই, কিন্তু বাইরে রাখলে একটু গলা গলা ভাব চলে আসবে, তো ডিপে রেখে দিই। আরে বাবা, আর চাটা তোমাদেরকে দেখাই, দেখো চায়ের ফ্লেভারটাই কিন্তু একদম, কালারটা অন্য চলে এসছে, দেখেছো? চা অলরেডি আমার হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে আমি একটু ছেঁকে নেবো।
কাপে ছাকি। দাঁড়াও, তো চলো চাগুলো ছাকা হয়ে গেছে। আর এই যে কি করছিস রে? হ্যাঁ, আমার ছেলে পড়েও চলে এলো, ওর আবার একটা টিউশন আছে। ইস, সমানে শব্দ করে যাচ্ছে, পুগলু পিটাবো কিন্তু। তো আপাতত দুধটা এখানে ঢাকা দিয়ে রাখি, এখন গরম করার সময় নাই। তো চলো ওদেরকে উঠাই, চাটা নিয়ে যাই ওদের জন্য। আবার টিউশন আছে কিন্তু, জামা প্যান্ট খুলবি না। চলো উপরে যাই। আরে আমি পড়ে যাবো, ঠেলছিস যে। যা উপরে কি লাইটটা জ্বালাতে, যা 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 যা। আরে আগে কি লাইটটা জ্বালা, দিদি ভাইয়ের ঘরে লাইটটা জ্বালা। এত অন্ধকার করে ওরা ঘুমাচ্ছে, তারা লাইটটা তো জ্বালাক। ফার্স্টের লাইটটা জ্বালা, লাস্টের লাইটটা জ্বালা। ফ্যান কেন জ্বালাচ্ছিস? চলো, এই যে দুই মূর্তি এখানে ঘুমিয়ে আছে। এই যে আয়, 6টা পার হয়ে গেছে, উঠ, চল উঠে পড়তে বস। তিতলি ওঠ, শিয়া শিয়া। এটা তিতলি, শিয়ার ফ্রেন্ড। ও ফুলকুসমায় থাকে, বাঁকুড়া ফুলকুসমা। পুগুল শিয়া এনে চা নে। উঠ 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 উঠ। না পরে উঠছি না, উঠ, চা খেয়ে পড়তে বস। চল তিতলি, চাটা খা। চলো 6টা পার হয়ে গেছে, উঠে এবার পড়তে বস। তিতলি, চাটা খেয়ে পড়তে বসবি, ঠিক আছে? এই এই কুম্ভকর্ণ, হ্যাঁ মেরে উঠাবো? তুই মার তুই মার তুই মার, তো দিদি ভাইকে মার। দিদি ভাই বলছে মেরে উঠাতে। আরে কাল সকালে তো তোর ফার্স্ট ট্রাপে তো তোর এক্সাম নেই, তো তুই ঘুমাতে পারবি। কটা বাজে তাহলে? চলো, অনেক ঘুম হয়ে গেছে, এবার চাটা খাও। একটু চাটা খেয়ে দেখ, নিউ ফ্লেভারের চা। তিতলি, চাটা খেয়ে বলবি তো কেমন হয়েছে। এই ঘুম থেকে উঠে ব্ল্যাঙ্কেটের তলা থেকে গরম গরম চা খেতে কেমন লাগে বলতো? খালি জাস্ট চাটা খেয়ে দেখ। হ্যাঁ, ভালো হয়েছে না? শিয়া, এই চাটা যদি তুই খাস, কি বলবো। তো তোরা চা খা। আর ঘরগুলোকে কি করে রেখেছিস, হায় ভগবান। হ্যাঁ, তোরা পড়তে বস, পরে গুছাস, পড়া হয়ে গেলে গুছাস, ঠিক আছে? আর ব্যাগগুলো এক সাইডে করিস, ঠিক আছে? ওরা চা খা। চলো এবার যাই। এবার দেখেছো লাইট জ্বালাতে বলেছি, কোন লাইটটা জ্বালিয়েছে কি জানি। এই যে আরেকজনকে দেখো এসে, একদিকে জামা একদিকে, আর এসেই ফোনটা নিয়ে বসেছিস। হ্যাঁ, এই জামাটা আজকে পরেছিলিস তো। তো চলো রেডি হই, ছেলেকে আবার দিতে যেতে হবে। তো চলো, আমিও রেডি হয়ে গেছি, আর ছেলেও টিফিন খাওয়া হয়ে গেছে। বিছানার অবস্থা দেখো আজকে আমার, মানে বিছানাটা দুপুরবেলায় উঠলাম, বিকেলবেলায়, সরি দুপুরে না বিকেলবেলায় উঠেছি। ব্ল্যাঙ্কেটগুলো সব ওইভাবেই পড়ে আছে। তো অলরেডি রেডি। ছেলের হলেই এবার খাচ্ছেও টিফিনটা, ও পিছন পিছন ঘুরছেও, দেখাবে না। তো বেরিয়ে যাবো এবার, অনেক ইয়ে হয়েছে, লেট হয়ে গেছে। তো এই হলো। তো চলো, ওর খাবার ডান। চল ব্যাগ নে, আয় এই টুপি পর, মাথায় টুপি পরবি, বিনা টুপিতে যাবি না ঠান্ডার মধ্যে। বড্ড স্টাইল হয়েছে, মুখের মধ্যে একটা মাস্ক নিয়ে নিচ্ছে কোথা থেকে, আর টুপি পরার নাম নেই। একটা হাজমালা দিবি তো আমাকে, টুপিটা পর। ওইটা ওটা টুপি হলো পুগলু? কি মার খাওয়া জোগাড় করছিস নাকি তুই? টুপি বার কর, টুপি পর। টুপি কোথায়? জ্যাকেট লাগা। এত বড় হোস নি যে জ্যাকেটটা তোকে খুলে খুলে হেঁটে বেড়াতে হবে, জ্যাকেট লাগা। আর মেলা থেকে এই জিনিসটা নিয়ে এসেছি, বলেছিলাম না কিনেছিলাম, আনারদানা, কি দারুণ খেতে, কাজ করছে, একটা করে মুখে নিচ্ছি। তো রেডি, ব্যাগ নে, চ। ও নামুক নিচে, ততক্ষণ দেখি শিয়াদের চা খাওয়া হলো। ওরা কী করছে, আমার জ্যাকেটটা বোধহয় নিচে আছে। এই আমি দিতে যাচ্ছি, কি হলো?
ও একটা আবদার রেখেছে তোমার কাছে। কি রে? ও যখন বিয়ে করবে আমি bridal বলেছি makeup তোমার কাছে তোমার ব্রাইডাল মেকআপ করবে। করবো। কারণ ওকে আমি বলেছি তুমি খুব ভালো সাজাতে পারো, ওই জন্য অর্ডার ইভেন ওকে ছবিগুলো দেখি। তোমাকে 1 মাস আগে দেখেছিস order দিতে ছবিগুলো? বললো। তোমার কাছে সাজবে বিয়ে সাজ। হ্যাঁ আমি আমার মাকেও বলে দেবো যে আমি আন্টির কাছে চলে যাবো। আমি ওর বয়ফ্রেন্ডকেও বলে দেবো যে আমি ব্রাইডাল মেকআপ আন্টির কাছে সাজাবো। না দেখলে তো সিরিয়াসলি? ছবিগুলো? হ্যাঁ আমি দেখলাম তো। দেখলি হ্যাঁ কোথায় নিয়েছিস নিচে টেবিলে রেখে দে। হ্যাঁ চলো তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর ঘরগুলো তো দেখছোই কি করে রেখেছে। এখানে ওর তিতলির ব্যাগ আছে, ও লাগেজ, এখানে একটা লাগেজ, এখানে একটা লাগেজ। আমি ভাইকে দিতে যাচ্ছি। কিছু খাবি? বদলে কিছু টিফিন করবে না? কি খাবি বল? ওই দেখ তোরা বলবি তো কী খাবি। আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি তোমাদেরকে, যে পাপোশটা কিন্তু মেলা থেকে নিয়ে এসেছিলাম। এই পাপোশটা দেখো কি সুন্দর হয়েছে, কালারটা দারুণ লাগছে না পাপোশের কালারটা। তো চলো তুমি আমার একটা কাজ করো, আমাকে ওইখান থেকে মেসেন্ট এর বইটা দাও। দিদি দিদি তো আমার এক হাতে ফোন, এক হাতে আমি কী করে দেবো? না মানুষ করিস বাপি। সত্যি এই পড়তে বস দিদি, হ্যাঁ পড়তে বস। দেখ কত কথা শুনে, দেখেছিস? হ্যাঁ একদম ঝেড়ে একটা অবধি পর, মাঝে মাঝে আমি আসবো, করতে লাগবে। সার্ভিস দিতে আসবো মাঝে মাঝে। ইয়ে পরীক্ষা ঘুম পাবে না কিসের ঘুম পাবে রে? সকালে? সকালে দেরি করে উঠবি? সকালে অতক্ষণ ঘুমানো যাবে না। তুই উঠবি 8টার আগে, 9টার আগে? অসম্ভব ব্যাপার। তো চলো ওরা পড়তে বসে পড়ুক, আমি যখন পুগলুকে দিয়ে আসি। আমার জ্যাকেটটা বোধহয় নিচেই আছে। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই। আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।